শুধু একটি গাছের তাজা পাতা আরেকটি হলুদ বর্ণের পাতাকে বলে, ও পাতা তুমি তো দেখতে আমার মতো না, শুষ্ক হয়ে গেছো, সবুজ বর্ণ নেই, রং হয়েছে হলুদ, দেখো তো আমি কত সুন্দর, লয়ালি সবুজ প্রাণবর্ণ। হলুদ বর্ণের পাতাটা কেঁদে কেঁদে কয়, ওরে সবুজ পাতা, আমিও তোর মতো একদিন ছিলাম। শুধু এমনই হয় প্রকৃতির নিয়ম। দেওয়ান সাহেব এক এক করে একই পরিবারের দাদু ভাইকে হারিয়েছি, দাদিমাকে হারালাম, বাবাকে হারালাম, চাচা জানকে হারালাম, একটি মাত্র আদরের বোন ছিল, তাকেও চিরবিদায় দিতে হলো। আমি দেখেছি যাদের ভাই ও বোন আছে, বোনেরা মনে হয় ভাইয়ের চাইতে ভাইকে বেশি ভালোবাসে। যত টাকা পয়সা নিয়ে যেতাম, গেট খুলতেই গাড়ির শব্দ পেলে সামনে সেভাবে। এখন এই মেলার থেকে গান গেয়ে যাওয়ার সময় মেলার অনেক জিনিসই তো কিনতে পাওয়া যায়, খাবার, জিলাপি, মিষ্টি ইত্যাদি, এগুলান হাতে ধরতাম, নেবে না, সমস্ত টাকা দিতাম, নিয়ে কি চাস বল, বললো 11টি বছর হলো বাবা চলে গেছে, সে তো আর কোনোদিন আসে না, ভাই আপনি দাঁড়িয়ে থাকেন, আপনাকে দেখে বাবা হারানোর শোকটা একটু হলো দূরীভূত করে। 4টা বছর হয়ে গেল, কত শতবার গান গেয়ে টাকা পয়সা জিনিস নিয়ে যাই, আর আগের মতো বোনটাও দরজায় দাঁড়িয়ে থাকে না। কবি বিজয় বলেছে, কলের জাহাজ জলে চলে, পিছনে তার ঢেউ, কত জ্বালা ভিতরে ধুধু করে জ্বলিতেছে, বুঝে না তা কেউ। আপনারা দেখেছেন জলজাহাজের ইঞ্জিনে ধুধু করে আগুন, পানির মধ্যে থাকে, কিন্তু ওই পানি দ্বারা ওই আগুন নিভানো যায় না। যাকে সাপে কাটে নাই, সে সর্পের বিষ কত জানে না। যে হারাই নাই, হারানোর ব্যথা সে বোঝে না। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে কোনো না কোনো কিছু হারায় নাই। ইয়াদ আলী ভান্ডারী সম্ভবত তার বিজি সন্তান আছে নাই, কিন্তু তার রুহানি আশিকান ভক্ত মুরিদান তাও যে বেশি আছে এমনও না, কারণ তারা তো ত্যাগী মানুষ। মুরিদ করার উদ্দেশ্যে যদি ইয়াদ আলী চেষ্টা করতাম, আমার মনে হয় হাজারো হাজার বায়াতের মুরিদ তার হয়ে যেত। শুধু এই বাতিটা, তরিকার বাতি, আমার দরদের ভাইয়েরা যারা আছেন, মা বোনেরা জ্বালিয়ে রাখছেন আপনাদের সার্বিক সহযোগিতায়। এই ইয়াদ আলী শুধু কবিরপুরের না, এটা আমাদের সকলের জাতীয় সম্পদ। কোনো গুণী ব্যক্তি তার পরিবারের থাকে না। মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার সমস্ত বই আমার কাছে আছে, আমি তো তার গান দিয়েই বন্দনা করি। কি বলেন? তার মেজর গান বাংলাদেশে যদি তার বাউন্ডারির বাইরে বেশি কেউ গায়, আমি এম এ ফারুক গেয়েছি। কারণ শুধু কাজল দেওয়ান সাহেবেরই মাতাল দেওয়ান না, ঠিক কিনা? তিনি আমাদের জাতীয় সম্পদ। একটা সরকার পরিবর্তন হয়ে
তত্ত্বাবধায়ক সরকার হয়, একটা মাতাল রাজ্জাক যুগ যুগান্তরে আর আসবে না। আমার বাবাও ছিলেন 36 বছর আগে বলেছিলেন, বাবা ফারুক আমি চৈত্র মাসের 2 তারিখে চলে যাব। আমি তরিকা করতাম না, তরিকার মধ্যে যা পেয়েছি চোখে দেখেছি। যেদিন আমি গানে যাব, আমার তখন মাইকও নেই, বাবা আমার হারমোনিয়াম মাস্টারকে বলে দিলেন, বাবা তোদের কোনোদিন এই কথাটা বলিনি, আজকে শোন, আজকে আমার ফারুকের গান শেষ হলে কমিটিকে বলে দিস তারা যেন আমার ফারুককে বিদায় দিতে দেরি না করে। যতদূর আমার গাড়িটা এলো, বাবা যেন কি মায়াবী চোখে আমার দিকে চেয়ে রইল। নওগাঁ জেলায় গান, গান শেষ হয়েছে, আমার এই দোতারা এই বাজানোর কাঠিটা ছিঁড়ে পড়ে গেল। উঁচা মঞ্চ, রাজবাড়ির প্রাঙ্গণে গান, কিন্তু ব্রেঞ্চের ফাঁক দিয়ে পড়ে গেছে নিচে। কমিটি বলল যে স্যার এইটা যদি আপনাকে পেতে চান তাহলে মঞ্চ ভাঙতে হবে। আমি ভাবলাম আমার এমন কোনো সত্তা চিরতরে চলে গেছে যা হয়তো আমি অর্থ সম্পদ দিয়ে পাবো না। একটু পরেই ২০ মাখানো একটি মোবাইল আমার মোবাইলে চলে এলো, ও ফারুক, যাকে বাবা বলে ডাকতে সেই মানুষটি তার দীনবন্ধুর দেশে চিরবিদায় নিয়ে চলে গেছে। ৮ থেকে ১২ ঘন্টা পরে বাড়িতে উপস্থিত হলাম, দেখলাম কাফনের কাপড়ে জড়িয়ে রেখেছে 4টা ফ্যান দেওয়া, ঠিক কিনা? আমার ভাবনা ছিল যে মরা মানুষ শক্ত হয়ে যায়, বাবার হাত পা নরম, দেহটা গরম। বড় ভাইকে ডাকলাম, ছোট ভাইকে ডাকলাম, আমার বোনটাকে আমার জীবদ্দশায় কোনোদিন নাম ধরে আমার বাবা ডাকে নাই, মা ডাক দিত। বললাম আয়, সকলেই মিলে বাবার এই চিরনিদ্রার ঘুমটা ভেঙে দেই। ডাক দিয়ে সে উত্তর দেয় কিনা।
শেখান, যাকে ভালোবাসবেন সে যদি চির বিদায় নেয়, তার লাশটি তার কাছে পৃথিবী সম ভারী হয়ে যায়। সমাজের লোক বললেন, ফারুক সাহেব লক্ষ লক্ষ কথা মানুষকে শুনিয়েছেন, বাবার জানাজার মঞ্চে আপনি মাইকে দুটো কথা বলেন। সেদিন বলছিলাম শুধু অভিনয় করে একটি গান বলতাম, বাস্তব ছিল না। সে কি আবার আসবে ফিরে, দেখলে জল ভরা দুই নয়নে, ও যারে হারিয়েছি তারে আর কি ভাবো ফিরে জীবনে। এটা ছিল অভিনয়ের গান। আজকে বাবার এই লাশটি কাফনে জড়ায়ে দীনবন্ধুর শেষ বছরে দিতেই হবে। আজকে আর আমার এই গানটা অভিনয় নেই, সত্য। শুধু দেওয়ান ভাই অনেক ভালো লাগলো। গুণী মানুষের সঙ্গে, গুণীজনের সঙ্গে লালন সাইজি বলেছেন, সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যাই মনের ময়লা, পরে সহায় প্রেম তরঙ্গ। ভালো মানুষকে মানা দেখলেও একটু লাভ। হারায়াছি যা আরে রে ও আর কি ইয়াদালি আর কি পাবো এই জীবনে, যারে হারা ছোট, যখন ছোট কাঁচা আম একটু টক থাকে। বাবা উরুস করতেন দাদু ভাইয়ের জন্য। আমি আমার বাবাকে ওই কান্নাকাটি দেখে কাছে গিয়ে বললাম, আব্বু, বলো বাবা, বললো দাদুর ভক্ত যারা দাদুর কথা শুনে কাঁদতেছে, মাজারের মধ্যে থেকে আমার দাদু কি ভক্তের কান্না দেখে কাঁদতেছে? বাবা বলেছিলেন, তোর দাদু কাঁদতেছে, ভক্তের চোখে জল দেখলে ইয়াদ আলী ছানার না কেঁদে পারে না। এই কান্নার আর শেষ কোনোদিন হয় না। বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণ, ও দরদি মেঘে ঢাকা, মেঘে ঢাকা ছায়া, এমন দিনে হারা আসিরে, ও ভান্ডারি আমাদের ইয়াদ, ইয়াদ আলী ছায়া।
একবার তারে দেখবো বলে রে আমি খুঁজি সারা ভুবনে তারে সারা ভুবনে ও যারে হারা নদীর কুল ভাঙ্গিয়া গেলে রে পরে বালুর ছায়া মনের কুল ভাঙ্গিয়া গেলে রে ওরে মানুষ না পড়ে তার নদের দিয়া গেলে পরে পরে যার ভাঙ্গিল হৃদয়ের ঘর রে ঘর বাঁধবে না বাঁধবে না জীবনে ও যারে হারা তারে আর কি পাবো এই জীবনে আর হীরা কাঞ্চন মুক্তা মানি না থাকিলে ঘরে অর্থ দিলে পাবে ওরে দয়া দেনে গয়া গেলে পরে রে ভালো হেরা মানিক মুক্তা ওরে দয়া না থাকিলে ঘরে যার হারাইছে বুকের মানিক রে
সে বুকের মানিক রে মিলে না হীরা কান সারে মিলে না ওই কান সারে ও যারে হারা তারে আর কি পাবো এই জীবনে ওরে আমি জীবনে যারে হারাইয়াছি রে পাবো না রে আয়া মনের মাঝে রোয়া গেল রে জল ভরা কান্নার হা কায়া পাগল বিজয়েরি চিহ্ন বিনার বিজয়েরি চিহ্ন বিনার বাজে সুজন বন্ধু বিহানে বাজে সুজন বন্ধু ইয়াদানি ভান্ডারি বিহানে ও ভান্ডারি যারে হারা দরদের মানুষ আর কি পাবো এই জীবনে যারে হারা রসিকান বিশিষ্ট শিল্পী মনির খান এর একটি আধুনিক গানের দুটি কথা আমার হৃদয় ছুঁয়েছে। গানের কথাগুলো এরকম যে আমার মায়ের সেই পানের বাটাটি এখনো তমনই আছে। আমার মা যে খাটে শুয়ে
থাকতেন, মায়ের খাটখানা ওই মতোই আছে। মা যা যা ব্যবহার করতেন সবই আছে। আগে মা গভীর রজনীতে মা বলে ডাক দিলে বাসাধন বলে উত্তর দিত। মায়ের সব কিছুই পড়ে আছে, শুধু মা নেই। আমাকে মা আমার প্রশ্নের উত্তর দেয় না, মা কোথায়? আজ এই মধুর বৃন্দাবন কৃষ্ণহারা, সখা সখী গোপী গোপা, আশেকান তরিকান জাকেরান, যারা ইয়াজ্জানকে ভালোবাসতেন, তারা হাজারো হাজারো মানুষের মধ্যে এখনো খুঁজে ফিরছে কোথায় তাদের সেই ইয়াদ আলী ভান্ডারী, কোথায় সেই মাতাল রাজ্জাক দেওয়ান, কোথায় বাবা ফরিদউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহ। শুধু অনেক জায়গায় গান করি, প্রেম শূন্য গান, শিল্পী শিল্পী দ্বন্দ্ব হয়। আমার বাবা বলতো, কাউকে আঘাত দিও না, তুমি আঘাত পাবে না। তোমার জিন্দেগিতে কাউকে আঘাত দেও নাই, তোমাকে যদি কেউ আঘাত দেয় তার প্রতিদানে সে যে কত আঘাত পাবে সে জানলে তোমাকে আঘাত দিত না। শুধু আপনাদের মাঝে যতটুকু সময় আমরা দোনো শিল্পী ছিলাম, হয়তো আমার মিয়া ভাই এবার যদি আবার গানে প্রবেশ করেন, পরবর্তী সুযোগ সুবিধা পাবো কিনা, যেহেতু 2-3টা প্রশ্ন তার মাঝে আছেও, তার ব্যাপার আমি কোনো দায়বদ্ধ করে শিল্পীকে কি ফ্রেমে ফেলাই নাই। যদি ফেলাতে হয় ফ্রেমে, সেটা ভালোবাসার জালে রাখবো। আমার দেওয়ান সাহেব, আমার সোনার ছেলেরা যারা এদিকে আছেন, আমি মনে করি দুটা দল আমরা একটা দলই। তরিকার মানুষের ভিন্ন জুদা দল হয় না, এক গুরু জগৎময়। আমাদের নবী শুধু ভক্তগণের জল দেখে দুই না, জল দেখলে দুই না, ও কাজল দেওয়ান ভাই, আমরা যারা হারা তাদের আর কি পাবো রে এই জীবন, তারে আর কি পাবো ফিরে আমাদের জীবন।